ক্লাস 11 রায়ো মার্টিন। ক্লাস 11 রায়ো মার্টিন সেট নম্বর 14 গ্রুপ বি আলোচনা করা হচ্ছে। 4 দাগের একের অঙ্কটি কি দেওয়া আছে না, গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে দেখাও যে 7 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 16n মাইনাস 1 রাশিটি 64 দ্বারা বিভাজ্য হবে, যেখানে n গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং n পূর্ণ সংখ্যা। তাহলে ধরি প্রদত্ত বিবৃতি হচ্ছে পি অফ n, প্রদত্ত বিবৃতি ধরা হয়েছে। তো পি অফ n সাজ দ্যাট 7 টু দি পাওয়ার 2n প্লাস 16n মাইনাস 1 সর্বদা 64 দ্বারা বিভাজ্য। তাহলে n এর জায়গায় আমরা 1 বসাই, পি অফ 1 সাজ দ্যাট n স্কোয়ার প্লাস 16 প্লাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 49 প্লাস 16 মাইনাস 1 64 ইহা 64 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ইহা 64 দ্বারা বিভাজ্য হয়েছে। তাহলে আমরা ধরি পি অফ এম সত্য, পি অফ এম দ্বারা স্যাটিসফাই করবে এটা। পি অফ এম সাজ দ্যাট 7 টু দি পাওয়ার 2m প্লাস 16m মাইনাস 1 সর্বদা 64 দ্বারা বিভাজ্য। এখন আমরা কাজ করে দিই, যেহেতু এটা হচ্ছে 64 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা এটা সমান 64 কে করতে পারি, অর্থাৎ 7 টু দি পাওয়ার 2m প্লাস 16m মাইনাস 1 ইকুয়াল টু 64m 64 কে বিলংস টু নেচার নাম্বার ইন্টিজার। 7 টু দি পাওয়ার 2m ইকুয়াল টু এটা ডান দিকে নিয়ে যায় 64k মাইনাস 16m প্লাস 1। ঠিক আছে, এরপর পি অফ m প্লাস 1 সাজ দ্যাট 7 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1 প্লাস 16 ইন্টু m প্লাস 1 মাইনাস 1। 7 টু দি পাওয়ার 2m আর এটা হচ্ছে দুটো পার্টে, অর্থাৎ 7 টু দি পাওয়ার 2 প্লাস 16m প্লাস 16 মাইনাস 1 49 এটা হচ্ছে 49 7 গুণ করলে 49। এই যে 7 টু দি পাওয়ার 2m এর মানটা আমাদের এখান থেকে জানা আছে, সেই মানটা এখানে বসানো হয়েছে, এখানে মানটা বসানো হয়েছে। ওকে, মানটা হচ্ছে 64k মাইনাস 16m প্লাস 1 প্লাস 16m প্লাস এটা ইয়া করে দিলে 15 হয়ে যায়। তাহলে এখান থেকে 49টা গুণ করে দেওয়া হয়েছে, এগুলো করা হয়েছে। এরপরে কী করলি 64টা কমন নিয়েছি, 49k মাইনাস 12m প্লাস 1 কার গুণিতক আকারে, 64 এর গুণিতক আকারে আছে, সুতরাং ইহা 64 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে কী লেখা হবে না, পি অফ এম সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ 1 সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস 1 সত্য হয়, অর্থাৎ গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে পি অফ এন সত্য। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বললো। ওকে, এর পরের অঙ্ক যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 388 নম্বর পেজ, এক্সাম্পল 8 এর 2 নম্বর দাগের অঙ্কটি ছায়া প্রকাশনী বইটিতে করে দেওয়া আছে। ওকে, এরপরে যেটা দেওয়া আছে কি, সমান্তরাল শ্রেণীভুক্ত এরূপ 4টি সংখ্যা নির্ণয় করো। সমান্তরাল শ্রেণীভুক্ত 4টি সংখ্যা যাদের সমষ্টি 36 এবং এদের বর্গের সমষ্টি 344। ওকে, তাহলে সংখ্যা 4টে আমরা ধরে নিই, a মাইনাস 3b a মাইনাস 3b a মাইনাস b a প্লাস b আর a প্লাস 3b। ঠিক আছে, এই 4টি সংখ্যা হয়ে গেল আমাদের কি সমান্তরাল শ্রেণীভুক্ত। ওকে, এখন তাদের যোগফলটা করি। তাহলে যোগফলটা হচ্ছে যোগ করলে আমাদের কি হবে, 3b ক্যান্সেল, বি ক্যান্সেল, অর্থাৎ 4টা এ পড়ে থাকে, অর্থাৎ 4a সমান 36 ও a সমান 9, এ সমান হচ্ছে 9। ওকে, আর বর্গের সমষ্টি করেছি সমান কত, বর্গ করে যোগ করে দিয়েছি 344। ঠিক আছে, তাহলে কত হবে, a মাইনাস 3b তার হোল স্কোয়ার আর a প্লাস 3b তার হোল স্কোয়ার একসঙ্গে এই দুটো হবে, একসঙ্গে এই দুটো। ঠিক আছে, আর a মাইনাস b তার হোল স্কোয়ার আর a প্লাস b তার হোল স্কোয়ার এটা দুটো একসঙ্গে লেখা হয়েছে, সমান হচ্ছে 344। সুতরাং এইটা আমাদের ফর্মুলা হয়ে যায়, কার ফর্মুলা আমাদের একটা ফর্মুলা ছিল, এইখানের ফর্মুলাটা যদি ফর্মুলাটা লেখা হয় এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাসে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হয় 2 ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে এই ফর্মুলাটাই করা হয়েছে, 2 ইন্টু স্কোয়ার প্লাস 3b স্কোয়ার আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 344। এখান থেকে গিয়া করা হয়েছে, মানে গুণ করে বর্গটাকে ভেঙে নিয়ে 2 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে 4 স্কোয়ার প্লাস 20b স্কোয়ার ইকুয়াল টু 344, মানে হচ্ছে 4 ইন্টু 9 স্কোয়ার ইকুয়াল টু 2b তার হোল স্কোয়ার, মানে 344, মানে এখান থেকে 2b স্কোয়ার ইকুয়াল টু 20 হয়ে যাবে আর বি স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে 4টি সংখ্যা কী হবে না, বি ইকুয়াল টু 1 যদি মানটা ধরে নেওয়া হয় তাহলে 9 মাইনাস 3 আর 9 মাইনাস 1 9 প্লাস 1 9 প্লাস 3 যোগ করলে 6 8 10 12। আর সংখ্যা 4টে যদি আবার বি ইকুয়াল টু মাইনাস 1 হয় সেক্ষেত্রে একই মান পাওয়া যাবে, 12 10 8 6। ঠিক আছে, এইটি হবে।
এর পরের অঙ্ক, এর পরের অঙ্কটাতে কী দিয়ে আছে না, একটি গুণোত্তর শ্রেণীর একটা গুণোত্তর প্রগতির পিতম কিউতম এবং আরতম পদ যথাক্রমে এক্স ওয়াই জেড হলে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড হলে এটা প্রমাণ করতে হবে কিউ মাইনাস আর লগ এক্স প্লাস কিউ মাইনাস পি লগ ওয়াই প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি লগ এক্স লগ ওয়াই আর পি মাইনাস কিউ লগ জেড ইকুয়াল 0। অর্থাৎ গুণোত্তর প্রগতির আমরা প্রাথমিক পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে কী হবে, পিতম পদ হচ্ছে এক্স, এ ইন্টু ডি টু দি পাওয়ার পি মাইনাস 1 ইকুয়াল টু এক্স, বোথ সাইড লগ নিয়েছি, লগ নিলে আমাদের লগ এক্স ডান দিকটা, লগ এক্স সমান এটা লগের গুণ আছে মানে লগের যোগ হয়ে গেল। ঠিক আছে, আর পার্টটা আসে ডান দিক এখানে গুণ হয়ে যাবে। আর কিউতম পদ ওয়াই মানে এ ইন্টু ডি টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই, তাহলে লগ ওয়াই সমান লগ এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু লগ ডি। ঠিক আছে, আরতম পদ হচ্ছে জেড, এ ইন্টু ডি টু দি পাওয়ার আর মাইনাস 1 ইকুয়াল টু জেড, তাহলে এটা কত হবে লগ জেড সমান, এটাও একই রকমভাবে করা হবে। তারপরে এইখানটাতে কী হবে না, গুণ করে দেওয়া হয়েছে মানে লেফট হ্যান্ড সাইডে বসানো হয়েছে লগ এক্স লগ ওয়াই এবং লগ জেডের মানগুলো বসাচ্ছি, লগ এক্স লগ ওয়াই লগ জেড। মানগুলো বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসেছে, মানগুলো বসার বাদে আমরা কী করবো না, এই যে কিউ মাইনাস আরটাকে গুণ করেছি এইটার সঙ্গে এবং আর মাইনাস পিটাকে গুণ করেছি এটার সঙ্গে এবং পি মাইনাস কিউটা গুণ করেছি এটার সঙ্গে, মানে কমন আকার রেখেছি। এই যে এইভাবে আর মাইনাস কিউটার লগের সঙ্গে আর মাইনাস কিউটার ভিতরটার লগ ডি এর সঙ্গে গুণ করেছি, এখানে লগ এটা কমন নিয়েছি এবং লগ ডিটা কমন নিয়েছি, ভিতরেগুলোকে গুণ করে দিয়েছি, তো ভিতরেগুলো কাটাকাটি করে 0 হয়ে যাবে, এখানেও কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, সুতরাং এখানে হয়ে যাবে এর অ্যান্সারটা 0। ঠিক আছে, এটা রাইট হ্যান্ড সাইড। এর পরের অঙ্কটা কী আছে, একের দাগের এই 5-এর একেরটা -3,6 বিন্দুগামী এবং 4,-5 ও -2,9 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুগামী সরলরেখার আনতি এবং সমীকরণ নির্ণয় করো। তাহলে -4,-5 ও -2,9 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু কত হবে, দুটাকে যোগ করে বাই 2 দিয়ে, অর্থাৎ কত হবে 1,2, মধ্যবিন্দুটা হচ্ছে 1,2। ঠিক আছে, -2,6 এবং 1,2 বিন্দু দ্বারা গঠিত সরলরেখার আনতি অর্থাৎ ট্যান থিটাটা হবে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর করে দিয়েছি এখানে, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে কত হবে -1, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু -1, থিটা ইকুয়াল টু 135। ঠিক আছে, অর্থাৎ 135 মানে 3π/4, আনুতিক কোণ 3π/4, তাহলে কত হবে না -3,6 এবং 1,2 বিন্দু দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ, তাহলে y-y1 মানে 6 আর x-x1 বলতে +3 হয়ে যাবে ইকুয়াল টু কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে কত হয় -1, অর্থাৎ আড়াআড়ি গুণ করলে x+3 আর হচ্ছে এটার সঙ্গে মাইনাসটা গুণ করে দিলে হয়ে যাবে -y + 6, তাহলে কত হয় ওয়াইটা এদিকে বাঁ দিকে নিয়ে আলে কত হবে x+y ইকুয়াল টু 6 - 3 মানে 3, অর্থাৎ এইটা হচ্ছে ওই সরলরেখাটার সমীকরণ। পরের অঙ্কটা যেটা দেওয়া আছে কি হচ্ছে y² ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী জে এর অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, নাভিগামী জে এর অক্ষের সঙ্গে। ঠিক আছে, এবং যে উৎপন্ন করছে দেখাও যে জে এর দৈর্ঘ্য হচ্ছে 8a একক, তাহলে নাভিগামী জে এর প্রান্তবিন্দুগুলো কী কী হচ্ছে at², 2at, আর যেহেতু tt1 বা tt1 ইকুয়াল টু -1 হয়, সুতরাং 1/t², দিয়ে -2a/t। ঠিক আছে, তাহলে পি কিউ জে এর দৈর্ঘ্য কত হবে, পি কিউ জে এর দৈর্ঘ্য আমরা একটা ফর্মুলা জানি, এটাকে যদি করা হয় এটা ফর্মুলাটা দাঁড়ায় a ইন্টু ডি প্লাস টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, এটা মনে রাখতে হবে নাভিগামী জে এর দৈর্ঘ্য। ঠিক আছে, a ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার একক, তাহলে কী হয় এদের এই কোণটা মানে এই যে নাভিগামী যেটা কী করছে না এক অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করছে, তো অর্থাৎ এর প্রবণতা বের করি, প্রবণতা কি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ 2a মাইনাস এইটা হবে, অর্থাৎ 2at প্লাস 2a/t আর নিচে at² -1/t²। ঠিক আছে, a/t², এটা 45 ডিগ্রি 1 করেছি, এখানে 2a কমন নিয়েছি আর নিচে a কমন নিলে t² -1/t², উপর নিচেরটা গুণ করে দিলে কত কাটাকাটি যাবে প্লাসগুলো, তাহলে t - 1/t ইকুয়াল 2, তাহলে পি কিউ জে এর দৈর্ঘ্য কত হবে a ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, মানে কত হয় a ইন্টু টি - 1/t তার হোল স্কোয়ার প্লাস 4, এটার মান জানা আছে 2² মানে 4, তাহলে 4 + 4 মানে 8, অর্থাৎ 8a। ঠিক আছে, এর 8a হয়ে যাবে এর এককটা, 8a একক, অর্থাৎ জে এর দৈর্ঘ্য, এটাই প্রমাণ করতে বলেছিল। প্রুভড। ঠিক আছে, এর পরের অঙ্কটাতে কী দেওয়া আছে, x² + 3y² = 6 উপবৃত্তের কেন্দ্র থেকে তার
উপর কোনো বিন্দুর দূরত্ব 2 একক হলে বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার 3y স্কোয়ার এগুলো 6 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়। অর্থাৎ স্কোয়ার সমান হচ্ছে কত? স্কোয়ার সমান হচ্ছে 6, স্কোয়ার সমান 6। এ সমান √6, ঠিক আছে, এ সমান √6 আর বি সমান √2। ওকে, এর মানগুলো ভুলভাল লেখা আছে, তাহলে একটু করি। এটা হচ্ছে √6 হবে, এটা হচ্ছে √2 হবে। ওকে, তাহলে এখানে কত হবে? √6 তার হোল স্কোয়ার আর √2 তার হোল স্কোয়ার হবে। অর্থাৎ এইখানটাতে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 6 আর এখানে পড়ে থাকবে 2 পড়ে থাকবে 2, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের 2। তাহলে হচ্ছে এটা হচ্ছে 6, এটাও 6, এখানে হচ্ছে এইটা 2 হবে, আর এটা হচ্ছে 2, এটা 2 হবে। তাহলে এখানে পড়ে থাকবে এর পরের অঙ্কগুলো। এটা কালার চেঞ্জ করে লেখা যাক। এটা হচ্ছে কাটাকাটি করলে আমাদের পাওয়া যাবে, এইখানে একটা ভুল আছে, ঠিক আছে, এই ডাটাটা ভুল আছে। তাহলে হচ্ছে 4 cos স্কোয়ার 5 ইকুয়াল টু 2 হবে, বা cos স্কোয়ার 5 ইকুয়াল টু হাফ। তাহলে cos স্কোয়ার 5 ইকুয়াল টু যদি হাফ হয়, cos 5 সমান কত হবে? 1/√2। এটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 হয়ে যায়। অর্থাৎ এখান থেকে 5 এর মান হবে π/4 হবে, আর এটা হচ্ছে 3π/4 হবে, ঠিক আছে, 3π/4, 5π/4, তারপরে 7π/4, এইগুলো হবে। ওকে, উৎকেন্দ্রিক কোণ হচ্ছে এইগুলো, উৎকেন্দ্রিক π/4, 3π/4, ঠিক আছে। এর পরের অঙ্কতে কী দেওয়া আছে? এমন একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নাভি হচ্ছে, নাভির স্থানাঙ্ক দেওয়া আছে। নাভির স্থানাঙ্ক হচ্ছে কত? নাভির স্থানাঙ্ক 2,3 বিন্দুতে নিয়ামকের সমীকরণ হচ্ছে x + 2y = 1। উৎকেন্দ্রিক কোণটা দেওয়া আছে। তাহলে এইটা একই রকম সেম টু সেম অঙ্কটা করে দেওয়া আছে। পেজ নম্বর 227 নম্বর পেজ, 127 নম্বর পেজ, 127 নম্বর পেজ, এক্সাম্পল 8 ছায়া প্রকাশনীর বইটাতে করে দেওয়া আছে। ওকে, তাহলে এরপরে মধ্যমা সাপেক্ষে গড় বিচ্যুতি বের করতে হবে। মধ্যমা সাপেক্ষে অর্থাৎ যে ডাটার দিয়ে আছে এক্স এআই এফআই লিখবো, ক্রমযোগী পরিসংখ্যা মানে মোড অফ xi মাইনাস এম আর এফআই ইন্টু xi মাইনাস মোড অফ xi মাইনাস এম। তাহলে 5 সাপেক্ষে এফআই মানগুলো বসানো হয়েছে, ক্রমযোগী পরিসংখ্যা বলতে যোগ করে করে গেছি পরপর। এটা আছে, ইয়ার সঙ্গে এটা যোগ, এরকম আড়াআড়ি যোগ করে দিয়েছি, ঠিক আছে, যোগ করে দিলেই পাওয়া যায়, এটা পাওয়া যাবে। ওকে, তাহলে কি হচ্ছে না, এখান থেকে আমাদের প্রথমত n = 25 মানে বিজোড়, অর্থাৎ মধ্যমা সমান 25 + 1/2 তম পর্যবেক্ষকটা, অর্থাৎ 13 থেকে বড় পর্যবেক্ষক কোনটা আছে, 13 থেকে বড় এতজন পর্যবেক্ষক, অর্থাৎ 13 থেকে বড় কত আছে 15, সুতরাং 15 হয়ে যাবে মধ্যমা। তাহলে মধ্যমা m সমান এটা, ঠিক আছে, m সমান 15। তাহলে এখান থেকে m এর মানটা বসাই, আর এখান থেকে xi বলতে 5 বিয়োগ করে করে 10, 5 0 5 10 করা হয়েছে। fi এর সঙ্গে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত 70 20 0 5 15 50 যোগ করলে আমাদের 155। তাহলে গড় বিচ্যুতি কত হবে? সামনে fi মোড অফ xi মাইনাস এম বাই n, এটা যদি 155/25 মানে হচ্ছে 6.2। ওকে, এরপরে অথবা দিয়ে আছে যেটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদমান নির্ণয় করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেনটি সেট নম্বর 13 গ্রুপ বিতে করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে চলে যাই পরের অঙ্কটা দেয়, র্যান্ডম শব্দটির সকল অক্ষর একত্রে নিয়ে যে সকল বিন্যাস গঠন করা যায় তার থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বিন্যাস নির্বাচন করলে নির্বাচিত বিন্যাসে স্বরবর্ণ দুটি একত্রে না থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে র্যান্ডম শব্দটিতে মোট অক্ষর সংখ্যা হচ্ছে ছোটা, তার মধ্যে স্বরবর্ণ সংখ্যা আছে 2টো। তাহলে র্যান্ডম শব্দটিতে অক্ষরগুলিকে বিন্যাস করা যায় 6 ফ্যাক্টোরিয়ালে, যে ছোটা আছে, তাহলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল মানে 720টা। ওকে, এরপর সর্বর্ণ দুটি একত্রে রাখলে মোট বিন্যাস কত হবে না 6 - 2 + 1 তার ফ্যাক্টোরিয়াল, এবং সর্বর্ণগুলো নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 মানে হচ্ছে 120 ইন্টু 2, ঠিক আছে। তাহলে সর্বর্ণ দুটি একত্রে থাকার সম্ভাবনা কত হবে না 120 ইন্টু 2/720 মানে হচ্ছে 1/3, ঠিক আছে, 1/3। তাহলে সর্বর্ণ দুটি একত্রে না থাকার সম্ভাবনা
1 মাইনাস 1/3 মানে 1/3 মানে 2/3 হয়ে যাবে অ্যান্সার। ওকে, এই গেল আমাদের 14 নম্বর গ্রুপ বি অংশটা কমপ্লিট, লং কোশ্চেনগুলো ছিল। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে অর্থাৎ 15 নম্বর সেটটি আলোচনা করব। ঠিক আছে, এত দূরে থাকলো ভিডিওটি।